গোটা আদিবাসী পাড়ায় 22টা পরিবারের বাস, কিন্তু কারো ভোটার কার্ড নেই। রাজ্য জুড়ে চলা এসআইআর এর আবহে তাই আশঙ্কায় ভুগছে ওই আদিবাসী 22টা পরিবার। হুগলির জিরাটের খাসের চক এলাকার আদিবাসী পাড়ার ঘটনা। একসময় যাযাবরের মতো বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চাষের জমিতে শ্রমিকের কাজ করত ফুলমণি, তালা, কাদরারা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে কেউ ঝাড়খণ্ডের দুমকা তো কেউ উত্তর দক্ষিণ দিনাজপুর বা মালদা থেকে হুগলি বা বর্ধমানে এসে চাষের কাজ করত, আর সেখানেই থেকে যেত কয়েক মাস ধরে। আবার অন্য মরশুমে অন্য কোনো কাজ জুটলে সেখানে গিয়ে থাকা। অবশেষে 10-15 বছর আগে হুগলির বলাগড় ব্লকের জিরাটের খাসের চরে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে প্রায় 20 থেকে 22টা আদিবাসী পরিবার। বাম আমলে তারা আধার কার্ড তৈরি করেন এবং পরবর্তী সময়ে ভোটার কার্ড করেন সকলে। তবে এসআইআর হতেই চিন্তার ভাঁজ কপালে। মূলবাসী হয়েও কি নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে? সেই চিন্তাই গ্রাস করেছে তাদের। তারা বলছেন তারা এই দেশের আদিবাসী, তাদের সকলের জন্ম এই দেশে, তবে কোনোদিন ভাবেননি এমন এসআইআর হবে। তাদের নাম যাতে বাদ না যায় সেই আবেদন করছেন তারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা ফুলমণি মুর্মু, শুনবো। আমরা এসেছি বাবা বহু জায়গায় কাজ করতে করতে, অনেক জায়গায় কাজ করলাম, গোটা বর্ধমান, তারপরে গোটা এই যে সদগোপাড়া এইগুলোতে ছিল কাজ করতে করতে, দিয়ে কোথায় সুখ পাই না। দিয়ে কাজ করতে করতে এসে এসে আমার মা বাবারা তো অনেক দিনই মারা গেছে, তো অনেক কষ্ট করে এই যে কাজ করতে 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 এই দেশে চলে এলাম হুগলি জেলায়। এই হুগলি জেলায় এই যে বালির চরে জায়গা এই যে পড়ে আছে, তাই আমরা নিজস্ব এসে আমরা এখানে জায়গা দেখে মানে আমরা ঘর বাড়ি করলাম। ঘর বাড়ি করে আমরা এখন আছি। আমরা এখানে মনে হয় 22 বছর মতন হচ্ছি, 22-23 বছর মতন হচ্ছি। আমাদের ভোট মানে না কাটা যায়। আমাদের আগে অনেক জায়গায় কাজ করেছি বাবা, কত জায়গায় নাম করব। মানে তোমার আদি কোথায়? তোমরা আদি আমাদের দুমকা জেলা ছিল, মা বাবার বাড়ি। আচ্ছা, তো সেখান থেকে তো আমরা আমাদের মা বাবা তো এই দেশে নিয়ে চলে এলো। এই দেশে নিয়ে চলে এসে তো আমরা এই দেশে ঘর মানে কোথায় ঘর কোথায় বাড়ি আমাদের ঠিক ঠিকানা নাই। ওই করে বড় হয়ে আমি বিয়ে করলাম। বিয়ে করে তারপরে অনেক জায়গায় ঘুরে 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 সেই সময়ও আমাকে কত জায়গায় ঘুরালো, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এখানে কাজ করতে করতে এসে এখানে জায়গা দেখতে পেলাম যে এখানে আমরা খাসের চরে দিয়ে এখানে আমরা বাসিন্দার হলাম। এনে ভোটার কার্ড কবে করেছো? ভোটার কার্ড ওইটাই বলতে পারছি না বাবা, ক সালে হয়েছে সেটাই বলতে পারছি না। ভোটার কার্ড হলো, আর এই যে সিপিএম আমলে আমাদের আধার কার্ডটা হলো, আধার কার্ডটা ওইটা হয়েছে। আধার কার্ড সিপিএম মানে আমলে ও করে দিয়ে গিয়েছে। এইবেলা মমতা দিদি ঢোকার পরে এই ভোটার কার্ডটা হয়েছে, এটা হয়েছে। এখন কি মানে চাইছো তোমাদের নাম যাতে থাকুক? আমাদের নাম যেন থাকুক, আমাদের যেন একদম নাম কেটে দিবি না যেন আমরা। আরো এক স্থানীয় বাসিন্দা জোসেফ টুডু কি বলছেন, শুনবো। এইখানে তো আমরা গরিব মানুষ, তো এইখানে ওইখানে যেখানে কাজ পেতাম সেখানে চলে যেতাম, বুঝলে। তাই এইখানে ওইখানে তারপরে এইখানে বাসিন্দার একটু হলো, ভোট ফোট হলো। হ্যাঁ, ভোট ফোট হলো। আগে কোথায় থাকতে কিভাবে এলে? আগে এইখানে ওইখানে কাজ করতে করতে চলে এলাম। আগে কোথাকার বাসিন্দা ছিল? আগে ছিলাম ওই দুমকা ঝাড়খণ্ড, বুঝলে। ওইখান থেকে এইখানে যেখানে কাজ পেতাম সেখানে চলে যেতাম, আর এই করতে 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 এই হুগলিতে চলে এলাম। এইখানে কাজ ফাজ এই যে ইয়ে করে তারপরে ভোট ফোট এটা হলো। এই তোমার এখন তো এসআইআর হচ্ছে, তোমাদের কি 2002 এর নাম আছে? 2002 এর নাম নাই, তাহলে এই ভোটটা এখন এই হলো, এটা যেন না কেটে দিস, বাস এটা হচ্ছে। আমরা তো যাই ইন্ডিয়ার লোক, আমরা তো ইন্ডিয়ার লোক। ভয় লাগছে কোথাও? এইটা তো আমরা ইন্ডিয়ার লোক, আমরা তো এখন আমাদের ভোটগুলো মোট কথা কেটে দিলে হবে না। তোমরা মানে তোমরা তো আদিবাসী সম্প্রদায়। আমরা আদিবাসী, অরিজিনাল আদিবাসী আমরা। এখন কি মানে ভোটার কার্ড রয়েছে? হ্যাঁ, ভোট কার্ড আছে, সব আছে, ভোট ফোট সব হয়ে গেছে। সব এসটি পিএসটি যা ছিল কাগজপত্র এখানে আর কি হয়েছে, শুধু 2002 সালের তার নাই।
এই বিষয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য রাম মণ্ডল এবং তৃণমূল নেতা নবীন গাঙ্গুলির মতে তারাও চান যাতে এইসব আদিবাসী মানুষদের নাম ভোটার তালিকা থেকে না কাটা হয়। এটাই তৃণমূলের নীতি বলেও জানান তারা। কি বলছেন পঞ্চায়েত সদস্য রাম মণ্ডল, শুনবো। এসআইআর লিস্টে কিছু কিছু বয়স্ক লোকের নাম আছে 2002 সালে, আবার এমনি যারা 2000 দেখা গেল 21-এ আগে বিধানসভা ভোট দিয়েছে সেরকমও কিছু আছে। কিন্তু এদের 2002 সালের নামগুলো, যেগুলো কেউ কেউ কালনাতে ছিল, 2002 সালে বর্ধমানে ছিল, কেউ খন্ডন ছিল, ওই লিস্টগুলো এনে এদের ফর্ম ফিল আপ করে দিয়েছে মোটামুটি। আর যাদের নতুন আছে এদের কাগজপত্র ঠিকঠাক মোটামুটি আছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এছাড়া এদের কোনো মানে আগের নথি নেই। যাতে এদের নাম এছাড়া না কাটা যায়, এরা এখানকার ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়ে এরা স্থানীয় লোক, এদের যাতে নাম কাটা না যায়, এরা যাতে সামনে বিধানসভা কিংবা লোকসভা পঞ্চায়েত ভোটে এরা যেইভাবে দিতে পারে ভোটটা, সরকার যেন সেই ব্যবস্থা করে। তৃণমূল নেতা নবীন গাঙ্গুলি কি বলছেন শুনবো এবার। চরখয়রাবাড়ির ঘাসের চরের 151 জন যারা আছেন, 22টা ঘর, তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। তাদের জন্য আমরা নিশ্চিত করে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তাদের জন্য তারা উদার থাকে। ওনাদের তো কোনো জায়গা কাগজপত্র বা ভোটার কার্ড, প্রথমত ভোটার কার্ড নিশ্চয়ই আছে, যেহেতু 2025-এ নাম আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবটাই আছে। আমাকে একটা কথা বলতে হবে যে আধার ছাড়া যদি কিচ্ছু সম্ভব নয়, কেন 2014 সালে ক্ষমতায় আসার পর, কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আধার টেস্ট, এই আধার সব কিছুর সঙ্গে লিঙ্ক। গ্যাস নিতে গেলে আধার লিঙ্ক, ব্যাংকের বই করতে গেলে আধার লিঙ্ক। এই বিষয়ে সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ গোলদার কি বলছেন শুনবো এবার। 151 নম্বর বুথ, যে বুথটা খয়নামারি, সেই বুথে কিছু আদিবাসী মানুষজন এসেছেন। তারা কর্মসূত্রে বিভিন্ন অন্য রাজ্য থেকে এখানে এসেছেন, যার ফলে তাদের যে 2002-এ হয়তো অন্য জায়গায় নাম আছে, কিন্তু এখানে তারা নাম তুলতে পারেনি, 2025-এ নাম হতে চায়। আমাদের দাবি হচ্ছে যে যারা প্রকৃত ভোটার, যারা এই দেশের নাগরিক, যারা ভোট দেন, তাদের কোনো মতেই বাতিল করা যাবে না। অর্থাৎ বিশেষ করে এই আদিবাসী মানুষ যারা কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে আছেন, তাদের নাম নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিয়ে তুলতে হবে। অর্থাৎ যাদের 25-এ আছে তাদের হয়তো ডকুমেন্টস অনেক কিছুই নেই, কারণ তারা আজকে এখানে আছেন, কালকে অন্য জায়গায় আছেন, বাড়িঘর ঠিকঠাক নেই, ফলে ডকুমেন্টস অনেক সময় হারিয়ে গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের দাবি থাকবে যে যাতে তাদের নাম কোনোভাবেই বাদ না যায়। যেহেতু আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।